গত সোমবার বাসন্তী হাইওয়েতে আক্রান্ত হয় পুলিশ। গ্রেফতার আইএসএফ নেতা রাহুল মোল্লা। পুলিশের উপর হামলার অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে। ঘটপুকুর এলাকা থেকে রাহুলকে গ্রেফতার করা হয়। তৃণমূলের নেতা শওকত মোল্লা সাহেব আমাদের আইএসএফ এর নামে অর্থাৎ আমাদের নামে দোষ দিচ্ছে। এটা সুপরিকল্পিত আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য। 14 তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা মিছিল করতে চেয়েছিলাম। পুলিশকে দিয়ে আটকেছে এই শওকত মোল্লা সাহেবরা। সেখানে হিংসা করে আমাদের নামে 5টা মামলা হয়েছে। আর যদি সঠিক তদন্ত হয় দেখবেন শওকত মোল্লা এতে জড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফ এর নামে দোষ দিচ্ছে। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। এই যে সমাজ বিরোধী কার্যকলাপ যারা করছে, অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি। না দেওয়ায় বাবাকে মার। ক্যানিং এর বয়ের সিং গ্রামের ঘটনা। জমি নিয়ে বিবাদ এবং জমি তার নামে লিখে দিতে চাপ ছেলের। জমি লিখে না দেওয়ায় বাবাকে মার। অনুপ বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে, আর বিস্তারিত বলবে অনুপ। দেখো হচ্ছে ক্যানিং থানার তালি গ্রাম পঞ্চায়েতের বয়ের সিং গ্রামে বাবা শওকত আলী শেখ তিনি দাবি করছেন যে দীর্ঘদিন ধরে ছেলে বাবলু শেখ সেই তার জমি কিন্তু লিখে দেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছে। এমনকি সেই জমি না লিখে দেওয়ার কারণে গত 1.5 বছর ধরে তার উপরে নানা রকম ভাবে অত্যাচার করছে এবং তাকে মারধর করে, এমনকি তার স্ত্রীকেও মারধর করতো। গতকাল রাতেও কিন্তু সেই রকমই ঘটনা হয়েছে। জমি লিখে দেওয়ার জন্য ছেলে বাবলু শেখ বারবার চাপ দিচ্ছিল। সকাল থেকে সে নিয়ে অশান্তি হয় এবং তিনি সেই জমি লিখে না দেওয়ার কারণে গতকাল রাতে তাকে বেদরক মারধর করা হয়। এই ঘটনায় বাবা হচ্ছে শওকত আলী শেখ তিনি আহত হন। তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। গতকাল রাতে কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা চলছে এবং তার হচ্ছে শওকত আলী শেখের হচ্ছে মেয়েও দাবি করছে যে দীর্ঘদিন ধরে তার দাদা বাবলু শেখ এই জায়গা জমি লিখে না দেওয়ার জন্য যেমন তাদের উপরে একদিকে হচ্ছে চাপ সৃষ্টি করছিল, এমনকি তারা বাড়ি আসলেও তাদের উপরে খারাপ ব্যবহার করতো এবং বাবা মাকেও মারধর করতো বলে এমনকি তিনি অভিযোগ করেছে। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ধন্যবাদ। গাড়ি থেকে দেহ উদ্ধার। আসানসোলে হীরাপুরে চাঞ্চল্যকর ঘটনা। গাড়ি থেকে অজ্ঞাত পরিচয় দেহ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, আবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দুদিকে যাওয়া ট্রেনই মালদা হয়ে যায়। রোজ প্রায় 20,000 যাত্রী যাতায়াত। গুরুত্বপূর্ণ সেই মালদা স্টেশনে 52টি সিসি ক্যামেরার সবই বিকল হয়ে রয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। মালদা টাউন স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম একটা স্টেশনেরই সবকটি সিসি ক্যামেরা খারাপ। মালদা শহরের মালদা টাউন স্টেশন। এই স্টেশনে রয়েছে 6টি প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বর মিলিয়ে মোট 52টি সিসি ক্যামেরা। সবকটা ক্যামেরাই বিকল। करीब 52 सीसीटीवी कैमरे जो मालदा स्टेशन में लगे हुए हैं, उसमें सॉफ्टवेयर में इशू हो गया। वो सॉफ्टवेयर जो है वो क्रैश कर गया है, तो उस बेसिकली उस सॉफ्टवेयर को रीइंस्टॉल करके उसको फिर से सिस्टम को ठीक करना पड़ेगा। उसमें जल्द से जल्द इसको ठीक कराने की कोशिश कर रहे हैं और अगर एजेंसी नहीं कर पाएगी तो फिर हम उनका कॉन्ट्रैक्ट टर्मिनेट करके किसी दूसरी एजेंसी से करवाएंगे। मालदा অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার স্টেশন আরো গুরুত্বপূর্ণ। ট্রেনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত করতে হলে মালদা টাউন স্টেশনের উপর দিয়েই যেতে হয়। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে অসম, পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ থেকে নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ থেকে মিজোরাম যাওয়ার ট্রেনও মালদা টাউন স্টেশন দিয়েই যায়। এই স্টেশন দিয়ে রোজ 70টির বেশি দূরপাল্লার ট্রেন যায়। রোজ 20,000-এরও বেশি যাত্রী যাতায়াত করে। এই গুরুত্বপূর্ণ স্টেশনেরই সবকটি সিসি ক্যামেরা খারাপ। এতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। সিসিটিভি না থাকলে কার কখন কি হয়, কোথায়, এটা তো ছোটখাটো স্টেশন না, বড় স্টেশন, সবসময় লোকজন চলাচল করছে। কর্তৃপক্ষকে দেখতে হবে এটা অতি সত্বর যাতে ঠিকঠাক করা হয়।
মালদার বিভিন্ন জায়গা বর্ডার এলাকায় পড়ে। বৈষ্ণবনগর, হবিবপুর, বামনগোলা এবং ইংরেজ বাজারে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। হরিশ্চন্দ্রপুরে পশ্চিমবঙ্গ বিহার সীমানা, মানিকচকে ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা। রাজ্যে সম্প্রতি একাধিক অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তিতে উঠে এসেছে বহিরাগত উস্কানির অভিযোগ। এরই মধ্যে মালদা টাউন স্টেশনে সব সিসি ক্যামেরা খারাপ, এতে অনেকেই উদ্বিগ্ন। খুব সুন্দর সুন্দর করে স্টেশনের গেট তৈরি করছে, তো খুব দুঃখের ব্যাপার। এক তো হচ্ছে টাকা ইনভেস্ট করছে, 2 নম্বর হচ্ছে টাকা ইনভেস্ট করার পরও কেন আজকে চালু হচ্ছে না। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। জঙ্গল থেকে একেবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতি। গভীর রাত থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দাপাদাপি, খাবারের স্টলে করে ভাঙচুর। হাতিকে জঙ্গলে ফেরাতে হিমশিম খেতে হয় বন দফতরকে। প্রায় 21 ঘন্টা পর ক্যাম্পাস ছাড়ে হাতি। কখনো দুলকি চালে, কখনো জোর কদমে, কখনো আবার রাবার গাছের জঙ্গলে। এভাবেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাপিয়ে বেড়ালো হাতি। তাকে জঙ্গলে ফেরাতে ময়দানে নামেন কার্শিয়াং বন বিভাগের কর্মীরা। শুক্রবার তখন গভীর রাত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল লাগোয়া পাঁচিল ভাঙে হাতি ক্যাম্পাসে ঢুকে পড়ে। বয়েজ হোস্টেলের দিকেই যাচ্ছে। ভেঙে দেয় খাবারের একটি স্টল। আমি তো 4টার সময় শুনলাম যে আমার দোকান উল্টাই দিছে, কখন উল্টাইছে আমি জানি না। তারপরে আমি এখানে এসে দেখি আমার দোকান একদম উল্টে সব ভেঙে টেঙে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টে যাই বললাম যে আমার ক্ষতি, স্যার বললো দরখাস্ত দিয়ে এলা ক্ষতিপূরণ দিতে বলছে। আপনার এই দোকান কিসের দোকান? এটা ফাস্ট ফুডের দোকান। একটি লোহার গেটও ভাঙে। এভাবেই গভীর রাত থেকে দিনভর, সকাল পেরিয়ে সন্ধে, এগলি ও গলি পেরিয়ে ঢুকে পড়ে একেবারে ক্যাম্পাসের মধ্যে রাবার গাছের জঙ্গলে। একটি বিশেষ ঘোষণা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস এলাকায় যে কোনো হাতি ঢুকেছিল সেগুলিকে বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে বন দপ্তর। বের করা হবে, তাই এলাকার সকল জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ক্যাম্পাসে হাতি ঢুকে পড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়ায় আতঙ্ক। অধ্যাপক এবং পড়ুয়াদের ঘরে থাকতে বলে নোটিশ জারি করে কর্তৃপক্ষ। শেষমেশ শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে হাতি প্রায় 21 ঘন্টা পরে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।